1 কোটি টাকার স্টোন পড়লেও এটা সম্ভব নয় করা। দুটো দিকে উত্থাপন করতে হবে, একদমই তাই, এক্স্যাক্টলি তাই। এবং কোন জায়গায় রেমেডি দরকার আছে, কোন জায়গায় রেমেডি সিম্পল দরকার নেই, এমনিতেই হয়ে যাবে। তো এবং রেমেডি যেখানে দেখতে পাচ্ছি একজন যখন গভর্নমেন্ট সার্ভিস আছে, সেটাও বলা যায় সে ক্লারিক্যাল পোস্ট নেবে, সে কোনো এলডিসি বা ইউডিসি বা অফিসার পোস্ট জয়েন করবে। আমার কাছে যখন এসছিল এরা, যাদের কথা বললাম ডব্লিউবিসিএস যারা কোয়ালিফাই করেছে, তো বলেছিল আমার ইচ্ছা এগুলো আপনি দেখুন একটু আমার সরকারি চাকরি আছে কিনা। আমি বলেছিলাম যে যারা যথেষ্ট হায়ার অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে জয়েন করার তাদের হবে, তারা যদি প্রকৃত খাটে এবং প্রকৃত রেমেডি নেয়, সেটা হতে পারে ইট মে বি আইএএস, ইট মে বি ডব্লিউবিসিএস, ইট মে বি সাম আদার অ্যাডমিনিস্ট্রেটিভ জব। অনুষ্ঠানে আবারও মুখোমুখি লাইভ ফোন ইন অনুষ্ঠান। কাজেই যাদের অপেক্ষা যে স্যারের সঙ্গে কথা বলবো, পার্টিকুলারলি স্যারের কাছেই জানবো আমার ভাগ্যে কি আছে, আমার ভাগ্যে কতটা বাস্তবিকভাবে উন্নতির রাস্তায় পৌঁছানো সম্ভব, সেটা জানার ক্ষণ এসে গেল। কারণ বিজ্ঞানের আলো জ্যোতিষ অনুষ্ঠানে ভ্রান্ত করা না কাউকে সেই অর্থে বলতে গেলে অবাস্তবিক কোনো কিছু প্রতিশ্রুতির মঞ্চ এটা নয়, বরং বাস্তবের মধ্যে থেকে অবাস্তবতাকে সরিয়ে অবশ্যই অ্যাস্ট্রোলজি রিলেটেড যে কনসেপ্টগুলো আমাদের কাজ করে, সেই জায়গায় লজিক কোথায়, কিভাবে সায়েন্স লুকিয়ে আছে, সমস্ত কিছু এই অনুষ্ঠানের মঞ্চ থেকে ব্যাখ্যা হয়। আর তারই স্বীকৃতি আপনারা ভালোবাসেন, আপনারা রেসপেক্ট করেন আমাদের প্রিয় স্যারকে। হ্যাঁ, সকলের প্রিয় স্যার আখ্যায়িত করেন অনেকেই প্রফেসর ডক্টর বাসু। হ্যাঁ, একটা নামজাদা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার কম্পিউটার সায়েন্সে, তার পাশাপাশি অ্যাস্ট্রোলজি নিয়ে তার যে ভাবনা, তার যে প্রয়োগ, সেক্ষেত্রে ডেফিনেটলি তিনি তার প্রফেশনের জগতের মতোই এক্ষেত্রে একটা দৃঢ়তর ছাপ রাখতে পেরেছেন এই সময়ের মধ্যে, সেটা বলাই বাহুল্য, আজও রাখবেন। এবং তার জন্যই আমরা প্রত্যাশা করে বসে আছি লাইভ ফোন ইন অনুষ্ঠানের সুযোগ সুবিধা আপনারা গ্রহণ করতে পারেন, নির্দিষ্ট প্রশ্ন রাখবেন, এইটা আপনাদের কাছে অনুরোধ। সময় কম, যত সংখ্যক বেশি ফোন অ্যাটেন্ড করা যায় চেষ্টা করা হবে। তার জন্য আপনাদের যে কোনো একটা কোয়ারিজ রাখবেন প্লিজ, এবং অতি অবশ্যই আলোচনাটাও থাকবে, যে আলোচনা এই অনুষ্ঠানের মূল বোধহয় প্রাপ্তি আমাদের, সেই লক্ষ্যেই আসুন সকলের মিলে স্বাগত জানাই আমাদের প্রিয় স্যারকে, প্রফেসর ডক্টর বাসু আমাদের সকলের মাঝে। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। নমস্কার সকলকে। আজকে একটু বলার ইচ্ছা হচ্ছে যে অনেকেই এসে প্রশ্ন করেন যে আমি স্টোন পড়লেই কি আমার সব কিছু হয়ে যাবে, স্টোন কি আমার তাহলে নিজের কোনো এফোর্ট দিতে হবে না, বা এটা কতটা কাজ করবে ইত্যাদি বিভিন্ন রকম প্রশ্ন করেন। সেই ক্ষেত্রে যেটা বুঝতে পারি সাবকনসিয়াস মাইন্ডে যেটা চলে সেটা হচ্ছে যে আমার তাহলে খুব একটা বেশি খাটতে হবে না, বা আমি আমার ভাগ্যটা পুরোপুরি পরিবর্তন করে দেবো স্টোন পড়ে। তো এই ধারণাগুলো থেকে বেরিয়ে আসতে হয়। এই ধারণাগুলো হলো এক কথায় আমি যদি চলিত বাংলায় বলি ফাঁকিবাজি চিন্তা ভাবনা সমস্তগুলো। আমি আমার স্টুডেন্টদেরও বলি, তাহলে তো আমি নিজে একটি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক, তাহলে তো স্টুডেন্টদেরও এটাই বলা দরকার যে তোমরা স্টোন পড়ে নাও, পড়াশোনা করতে হবে না, ক্লাস অ্যাটেন্ড করতে হবে না। তো এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে হবে। গত বছর আমি এর আগেও একটা এপিসোডে বলেছিলাম সুব্রতবাবু যে গত বছর আমার কাছে 5 জন ডব্লিউবিসিএস কোয়ালিফাই করেছে আমার ক্লায়েন্ট, 5 জন। তার মধ্যে একটু ওয়েট করুন প্লিজ। 5 জন ডব্লিউবিসিএস যারা কোয়ালিফাই করেছে তার মধ্যে 4 জন জয়েন করেছে, একজন জয়েন করেনি, সে ডি গ্রেড পেয়েছিল, সে ব্যাংকিং এর পিও এক্সামে দিয়ে কোয়ালিফাই করে সেখানে জয়েন করেছে। বাকি 4 জন জয়েন করেছে ডব্লিউবিসিএস, এ পেয়েছে, বি গ্রেডও পেয়েছে, ডিএসপি যেটা আমরা বলি ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস। তো আমার বক্তব্য হচ্ছে আমি কি ডব্লিউবিসিএস তাদের স্টোন দিয়েছি বলে সেটা তারা পেয়ে গেছে, তা তো নয়। আমি স্টোন পরে বসে থাকলাম আর উপর থেকে এসে আমার কাছে এসে টপকে পড়লো আমার সেই চাকরিটা, তা হতে পারে না। একজন প্রকৃত অ্যাস্ট্রোলজারকে বুঝতে হবে আপনারা যে সারাক্ষণ টিভিতে টিউন করে বসে আছেন অ্যাস্ট্রোলজি প্রোগ্রাম করছেন, তার উদ্দেশ্যটা কি ভাববেন যে আপনার মনের মধ্যে কথা উইকনেস জেনারেট করছে না তো, যে আমি পুরোপুরি নিজেকে সারেন্ডার করে দিচ্ছি এই রেমেডির উপরে, কখনো করবেন না, তাহলে ভুল করছেন। তাহলে এটা বন্ধ করে দিন, দেখার দরকার নেই অ্যাস্ট্রোলজি প্রোগ্রাম। তাহলে
না, তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে কোন জায়গায় নির্ভর করা যাবে প্র্যাকটিক্যালি? একদম তাই। একটা অ্যাস্ট্রোলজার হচ্ছে অ্যাকচুয়াল গাইড। কি গাইড? আমি তার সে বলে দিতে পারে তোমার এইগুলো হবে, এইগুলো তোমার চার্টে আছে, এই যোগগুলো আছে, এই সম্ভাবনাগুলো আছে, ঠিক সেইভাবে বলা উচিত এইগুলো নেই। 1 কোটি টাকার স্টোন পড়লেও এটা সম্ভব নয় করা। দুটো দিকই উদ্যাপন করতে হবে। একদমই তাই, এক্স্যাক্টলি তাই। এবং কোন জায়গায় রেমেডি দরকার আছে, কোন জায়গায় রেমেডি সিম্পল দরকার নেই, এমনিতেই হয়ে যাবে। তো এবং রেমেডি যেখানে দেখতে পাচ্ছি একজনের যখন গভর্নমেন্ট সার্ভিস আছে, সেটাও বলা যায় সে ক্লারিক্যাল পোস্ট নেবে, যে কোনো এলডিসি বা ইউডিসি বা অফিসের পোস্ট জয়েন করবে। আমার কাছে যখন এসেছিল এরা, যাদের কথা বললাম ডব্লিউবিসি যারা কোয়ালিফাই করেছে, তো বলেছিল আমার ইচ্ছা এইগুলো আপনি দেখুন একটু আমার সরকারি চাকরি আছে কিনা। আমি বলেছিলাম যে যারা যথেষ্ট হায়ার অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে জয়েন করার তাদের হবে, তারা যদি প্রকৃত খাটে এবং প্রকৃত রেমেডি নেয়, সেটা হতে পারে মেবি আইএএস, ইট মেবি ডব্লিউবিসিএস, ইট মেবি সাম আদার অ্যাডমিনিস্ট্রেটিভ জব, বাট গভর্নমেন্ট সার্ভিস পসিবল। এবং সেই অনুযায়ী আমি রেমেডি দিয়েছিলাম। তারপরে তারা কিন্তু এফোর্টটা দিয়েছে। তারা আজকে এফোর্টটা না দিলে, কর্মটা না করলে কোনো অ্যাস্ট্রোলজারের ক্ষমতা নেই তাকে চাকরিটা পাইয়ে দেওয়া। ভাগ্য সাথে চেষ্টা, এক্সটার্নাল ফোর্স আমাদের দরকার থাকে আনটিল অ্যান্ড আনলেস উই রিচ টু দ্যাট স্টেট অফ মাইন্ড যেটা যোগী এবং মহাত্মাদের হয়। তারা কোনো স্টোন পড়ে না। বা সংসারী মানুষদের আমরা বিভিন্ন রকম সমস্যার মধ্যে থাকি, মেন্টাল ডিস্টার্বেন্সের মধ্যে থাকি, আমাদের এক্সটার্নাল ফোর্স না নিলে আমরা সেই জায়গাটা রিচ করতে পারবো না। সাপোর্ট না হলে রিচ করতে, তারপরে আমার নিজের কর্ম, অর্থাৎ আমি যে কাজটা করব আমার চার্টে আছে এবং আমাকে কর্ম করতে হবে, ফলটা আমি পাবো। তার জন্যে আমার এক্সটার্নাল ফোর্স বা এক্সটার্নাল পাওয়ার, যেটা কিনা আমাদের ছেড়ে দিতে হয় কোনো একজন ভালো টিচারের কাছে, সেও একটা এক্সটার্নাল ফোর্স, আমার সাপোর্ট। আমাদের বাবা মা, তার মেন্টাল সাপোর্ট দরকার। আমাদের বাড়ির আরো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মেন্টাল সাপোর্ট দরকার। ঠিক সেইভাবে আমাদের কসমিক পাওয়ারও আমাদের হেল্প করে অনেকটা। যার যেখানে হেল্প করার তার সেখানে করবে, কোনটা অ্যাটেন্ড করবে। ডেফিনেটলি। এবারে আপনাকে ওয়েলকাম জানাই অনুষ্ঠানে। কে আছেন? নমস্কার স্যার। কে বলছেন? হ্যালো। কে বলছেন? আপনার পরিচয়টা জানান। হ্যাঁ, আমি অরিজিৎ গাঙ্গুলি বলছি। কোথা থেকে বলছেন? এই যাদবপুর থেকে। ওকে, বলবেন আপনি কার সম্পর্কে জানতে আগ্রহী? আমি আমার সিস্টারের ব্যাপারে একটু জানতে চাই। ওকে, তার নামটা প্লিজ বলুন। অন্বেষা গাঙ্গুলি। ওকে, এবার ডেট অফ বার্থ প্লিজ। 28 মার্চ 1999। ওকে, টাইম অফ বার্থ 10:30 সকাল 10:30। প্লেস অফ বার্থ কোথায়? আটানগর, জামশেদপুর। ওকে, এই অনুষ্ঠান রেগুলারলি দেখেন? হ্যাঁ স্যার, রেগুলারলি দেখি। আপনার ওপিনিয়ন কি? স্যার যে বক্তব্যগুলো রাখেন বিভিন্ন বিষয়ের উপরে কতটা বাস্তবসম্মতভাবে লজিকগুলো খুঁজে পান তাদের কথায়? দেখি কি যা বলেন, মানে মোটামুটি খুবই ভালো বলেন। কেন কি আজকালকার টাইমে এত ভালো এক্সপ্লেনেশন এতগুলো চার্ট দিয়ে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে পাইনি আমি আজ অব্দি। মানে যতজনকে দেখেছি একটা চার্ট দেখেই বলে দেয়। ইনি যে ডিভিশনাল চার্ট গুলো করেন পুরো অ্যাকুরেট ডিটেইলস এনে বলেন। রাইট, সব দিকগুলো দেখে তবে একটা কংক্রিট ডিসিশনে আসা। হ্যাঁ, ডেফিনেটলি পুরো অ্যাকুরেট বলেন, কিছু বলতেও হয় না। মানে উনি প্রেডিকশনটা মানে অ্যাকুরেট বলেন। ওকে, আপনি একদম মূল জায়গাটা বুঝতে পেরেছেন স্যারের, সেই অর্থে বলতে গেলে যে মূল মোটো বা ইউএসপি যেটাই বলি। আচ্ছা, আমি একটু বলি, তোমার বোনের মিথুন লগ্ন, হ্যাঁ বুঝতে পেরেছো? তো মিথুন লগ্নের মেন বুধ এবং শুক্র খুব ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো? তো তোমার বোনের মিথুন লগ্নে যে ভাগ্যপতি, বুঝতে পেরেছো, আমরা যে বা লগ্নপতি, মিথুন লগ্নের লগ্নপতি এবং সেটা খুব ইম্পর্টেন্ট প্ল্যানেট, সেটা হচ্ছে বুধ। সেই বুধ ভাগ্যের স্থানে নিচস্থ হয়ে বসে আছে, 1 নম্বর। 2 নম্বর, সেই বুধ রেট্রোগ্রেড মানে বক্রী, বুঝতে পেরেছো? এবং আমি দেখতে পাচ্ছি নবাংশে সেই বুধ শনির সঙ্গে বসে আছে। শনি মিথুন লগ্নের জন্য শুভ নয়। অর্থাৎ তোমার বোন সারা জীবনে ইন জেনারেল ভাগ্য কিন্তু সাথ দেয়নি, প্রচুর এফোর্ট দিয়েছে, সেই পরিমাণে কিন্তু সে কোনো রকম এই আউটপুটটা পায়নি। ঠিক বলছি তো? হ্যাঁ একদম ঠিক, একদম। হ্যাঁ। জিজ্ঞেস করতে চাইছি, মানে কারেন্টলি বিসিএ পড়ছে আর কিন্তু ব্যাডমিন্টন খেলার দিকেও মানে ন্যাশনাল লেভেলে খেলেছে। জানতে চাই কি খেলার দিকে কিছু করতে পারবে আগে?
খেলা থেকে পড়তে পারবে মানে ঠিক আছে, বুঝতে পারছি আমরা জেনারেলি প্লেয়ার হিসেবে লাইফে স্ট্যান্ড করতে পারবে ও? এই ধরনের জিনিসগুলো দেখতে গেলে আমাদের 6th হাউসের প্রতি খুব ইম্পর্টেন্স দিতে হয়। 6th হাউস মিথুন লগ্নের জন্য 6th হাউস তোমার মঙ্গল, সেই মঙ্গলের যে অবস্থা, সেই মঙ্গলের অবস্থা দেখতে পাচ্ছি যে খুব একটা খারাপ নয়। হ্যাঁ, খুব একটা খারাপ নয়, সে সক্ষেত্রে মানে ভালো জায়গাতে বসে আছে, তো এবং বন্ধু ক্ষেত্রে বসে আছে, কিন্তু মঙ্গল রেট্রোগ্রেড। হ্যাঁ, তো এই জায়গাটা কিন্তু কাজ পেতে গেলে তাকে কিন্তু খুব ভালো রকম ভাবে একটুখানি চার্টটা অ্যানালাইজ করতে হবে, কারণ মিথুন লগ্নেকে আমি মঙ্গল রেট্রোগ্রেড মানে পাওয়ার আপ করলাম তা কিন্তু নয়। হ্যাঁ, তো মঙ্গল শুভ নয় মিথুন লগ্নের জন্য। তো সেই সেক্ষেত্রে বলছি একটু আসতে হবে ঠিকঠাক ভাবে, টাইম নিয়ে আমি দেখে বলে দেবো যে এই জায়গাটা ইমপ্রুভমেন্ট দরকার আছে। এছাড়া হায়ার স্টাডিতে সমস্যা আছে, বুঝতে পারলে? এইটুকু বললাম। খেলার দিকটা কি খেলার দিকটা এগোতে পারবে, কিন্তু ওভারঅল যেটা ভাগ্যর জায়গাটা বলবো সেই জায়গাটাই না ঠিক করা যায়, কারণ অনেক প্রাপ্তি আছে এর, কিন্তু পাবে না। এই জায়গাটা না করলে হবে না। খেলার চেষ্টা করে কিন্তু পায় না, কিন্তু বললাম আমি আগেই প্রথমে কোনো প্রশ্ন করার আগে আমি বলে দিয়েছিলাম এটা। তো তুমি খেলার দিকটা বলছি পসিবল, কিন্তু প্রচুর ট্যালেন্ট থাকা সত্ত্বেও সেই ট্যালেন্টটাকে ক্যাপিটালাইজ করতে পারবে না, বুঝতে পেরেছো? তার জন্য আসাটা দরকার, কিন্তু পসিবল এই প্লেয়ার হতে পারবে। ঠিক আছে, সাথে থাকুন। আরো একটা বিষয় বোধহয় এখান থেকে উঠে আসলো যে যাদের চার্টে নেই তাদের তো নেই, যাদের আছে তারা পাবেন, কিন্তু যাদের থাকা সত্ত্বেও হচ্ছে না সেই জায়গাগুলো রেমেডি। আরেকটা জায়গায় টেকনিক্যালি অ্যাস্ট্রোলজাররা কাকে ভাগ্যবান বলে জানেন? আমার মনে হয়, যেটা আমি ফিল করি ভিতরে, ভাগ্যবান বলে এই জন্যই যে আমার কাছে একজন ক্লায়েন্ট এলো, সে খুব আশা নিয়ে বসে আছে আমার এই জায়গাটা উন্নতি করতে হবে, আমার সন্তান হচ্ছে না, আমাকে সন্তান প্রাপ্তি আমার চাই, আমার চাকরি প্রচুর এফোর্ট দিচ্ছি, চাকরিটা আমার হচ্ছে না, আমার বিবাহিত জীবনে সুখ নেই, প্রায় ডিভোর্স হয়ে যাওয়ার মতন, এই জায়গায় আমাকে একটু আপনি সুরাহা দিন, একটু আমাকে সাহায্য করুন। তো আমরা তখন আমাদের হাত পা তো বাঁধা, মানে প্রকৃত অ্যাস্ট্রোলজারের হাত পা বাঁধা, এরকম বাঁধা যে জায়গাগুলো দেখলাম তিনি যে সমস্যাটা নিয়ে এসছেন তার কোনো প্রতিকারই নেই, সেই জায়গাটা আমরা বলি সে হচ্ছে আনলাকি। উল্টো হবে তাকে আমরা লাকি বলি যার যে জায়গাটায় রেমেডি দিলে অসম্ভব উন্নতি করবে, দ্যাট দোজ পারসনস আর লাকি টু আস। আচ্ছা, টেকনিক্যালি হি ইজ ফরচুনেট এনাফ দ্যাট উই ক্যান গিভ দ্য সাফিসিয়েন্ট রেমেডি এন্ড দ্যাট উইল ওয়ার্ক লাইক এ মিরাকল। তো এই জায়গাটায় আমরা তাকে লাকি বলি এবং এটাই হওয়া উচিত। এই অর্থে বলতে গেলে কাউকে লাকি করে দিতে তো যেমন আপনারা পারবেন না। আগের চারটে যে কলার প্রশ্ন করলেন, দেখতে পাচ্ছি ভাগ্যবতীর 3-4টে দিক থেকে ভাগ্যবতীর অবস্থা খুব খারাপ, ডেবিলিয়েটেড, বকরি এবং ভালো জায়গাতে নেই, নবাংশতেও হ্যাঁ নিচস্ত আছে। তাহলে এই জায়গাটা এই যদি প্রতিকার দেয়, এই যদি একটা পান্না পড়ে নেয়, সাপোর্ট, আমি কত রতি বলছি না, কারণ এইখানে সেটা বলা সম্ভব না, আমাকে আরো টাইম দেখতে হয়, এর জন্য আমার 1.5 ঘন্টা সময় লাগে। তো পান্না যদি লাগবে এর, তো যদি পান্না পড়ে নেয় তাহলে কিন্তু এর মিরাকল চেঞ্জ হবে, ভাগ্যের জায়গাটা অনেক কিছু পাবে। হ্যাঁ, তো এইখানে এসে প্র্যাকটিক্যাল জায়গাটা ডেফিনেটলি বুঝতে হবে, এবং এক্ষেত্রে তো বলা যায় অন্বেষা লাকি, আপনাদের কাছে লাকি, এক্স্যাক্টলি ওভারঅল ভাগ্যকে আমরা উন্নতি করতে পারি, পসিবল সেটা। এনিওয়ে, আমাদের পক্ষে পসিবল যেটা এই মুহূর্তে পরের বন্ধুকে ওয়েলকাম করা। স্বাগত আপনাকে, নমস্কার। হ্যাঁ, আমি আসানসোল বানপুর থেকে বলছি, পূজা আচার্য। ওকে, নিজের সম্পর্কে না অন্য কারো সম্পর্কে? নিজের সম্পর্কে। রাইট, আপনার ডেট অফ বার্থটা আগে জানান। 14 ফেব্রুয়ারি 1999। সময় কখন? সকাল 8টা। সকাল 8টা। কোথায় জন্ম? কোথায়? আসানসোল বানপুর। বানপুরে। ওকে, সানডে ছিল, রবিবার ছিল? হ্যাঁ, সানডে। ওকে, সরাসরি সময় যতটা আছে আমরা আরো কিছু কোয়ারিজের উত্তর আমরা চাই, কিন্তু তার আগে স্পেসিফিক কোশ্চেনটা একটু জানলে আমার আরো আমি কল অ্যাটেন্ড করতে পারবো, কারণ সময়টা লিমিটেড। নাহলে আমার দরকার পড়ে আমি নিজেই বলে দিই, কিন্তু স্পেসিফিক কোশ্চেন করলে সেই জায়গাটা কোশ্চেন কি স্পেসিফিক্যালি জানিয়ে দিতে পারেন আপনার প্রশ্ন। আমি আমার ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাই। ক্যারিয়ার সম্বন্ধে জানতে গেলে তোমার মিন লগ্ন, বুঝতে পেরেছো? জানা আছে মিন লগ্ন? হ্যাঁ, তো মিন লগ্নের জন্য আমরা বলি আমাদের বৃহস্পতির একটা যথেষ্ট ইম্পর্টেন্স আছে। হ্যাঁ, মিন লগ্নের জন্য, বাট সেই লগ্নে বৃহস্পতি তুমি খুব ভালো মেন্টালিটির মেয়ে, হ্যাঁ এটুকু বলবো। কিন্তু যে বৃহস্পতির যে সমস্যা, এবং একটা কথা বলি, তোমার যে কেরিয়ারের জায়গাটায় আমাদের সেই ক্ষেত্রে যে
রবির ভূমিকা খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, মান সম্মান এবং চাকরি বাকরি, সেই একটা দারিদ্র যোগ দেখতে পাচ্ছি আমি তোমার চার্টে আছে। রবি এবং শুক্র একসঙ্গে বসে আছে, বুঝতে পেরেছো? যদিও সেখানে বুধ আছে, বুধাদিত্য যোগ, কিন্তু এই বুধাদিত্য যোগটাকে ডিস্টার্ব করবে, ভাব চাটেও সেটা চলে যাচ্ছে না, ঠিক আছে? তো সেইখানে কিন্তু একটা যথেষ্ট যদি রেমেডি না নেওয়া যায় তাহলে মান সম্মান এবং কেরিয়ারের জায়গাটা ঠিকঠাক এক্সপ্লোর হবে না, ঠিক আছে? ইনস্পাইট অফ হ্যাভিং সাফিসিয়েন্ট ট্যালেন্ট, দ্যাট ট্যালেন্ট উইল নট বি এক্সপ্লোর্ড ফর ইউ, বুঝতে পেরেছো? তো এই জায়গাটা তোমার স্পেসিফিক প্রশ্ন কেরিয়ার বলে দিলাম। তুমি এখন কি করছো? আমি এখন ফার্স্ট ইয়ারে পড়ছি বাংলা অনার্স, কিন্তু আমি ভাবছি নার্সিং এ অ্যাডমিশন করবো। তো মানে আমি যদি নার্সিং পড়ি তো আমার কি উন্নতি হবে? হ্যাঁ, নার্সিং পড়লে তোমার পড়ো না, নার্সিং পড়ো না, ঠিক আছে? তুমি টিচিং প্রফেশনে থাকো বা কনসালটেন্সি জগতে যাওয়ার চেষ্টা করবে। নার্সিং পড়লে কিন্তু তোমার ঠিকঠাক হবে, সেখানে গিয়ে এফিসিয়েন্সি দেখাতে হবে না। একজন নার্স কিন্তু খুব টেকনিক্যালি এক্সপার্ট হতে হয়, বুঝতে পেরেছো? তার অনেক দায়িত্ব থেকে যায়, সেখানে সামান্যতম ভুলেতেও একটা বড় ঝুঁকি হয়ে যায়, কনসিকুয়েন্স পেয়ে যায়। এই জায়গাগুলো তোমার কিন্তু নার্সিংও হবে না, টেকনিক্যাল লাইনে হবে না, তো নার্স মানে মেডিকেল প্রফেশনের সঙ্গে কোনো কিছুই যুক্ত কোনো কিছু ফিল্ড তোমার জন্য সুটেবল হবে না। তুমি বিসিএ পড়ছো, ঠিক আছে, তুমি চেষ্টা করো যে কোনো টিচিং প্রফেশনে আসার বা কোনো একটা জায়গায় কনসালটেন্সি জায়গায় জব করবো, যেখানে কনসালটেন্সি অন্যকে কনসালটেশন দিতে হবে, এই জায়গায় করো, কিন্তু প্রপার রেমেডি নিয়ে, না হলে কিন্তু জীবনে অনেক দুঃখ আছে, ঠিক আছে? এক্ষেত্রে কোথাও একটা মন ভেঙে যাওয়ার মতো একটা প্ল্যানিং, একটা স্বপ্ন সেখানে ছিল, কিন্তু চার্ট যদি পারমিট না করে তাহলে সেখানে কিন্তু কোনো অ্যাস্ট্রোলজারের কিছু করে প্রকৃত না। ঠিক astrologer যে এর জায়গাটায় এটা- আপনি ফোকাস করছেন, একদম তাই। প্রকৃত রেমেডি astrologer দিয়ে এর কি উচিত তার exactly। উইশ ফুলফিলমেন্টের রাস্তায় খারাপ লাগে জানেন তো, কারণ আমাদের, আমি এই যে ইঞ্জিনিয়ারিং কলেজে প্রত্যেক ফ্যাকাল্টির প্রত্যেক প্রফেসরের একটা দায়িত্ব থেকে যায় যে মেন্টারিং করা। শুধু তো আমরা ক্লাস নিলাম বেরিয়ে চলে এলাম তা তো নয়, না। যে স্টুডেন্টটি বা কোনো একটি স্টুডেন্ট বা কোনো স্টুডেন্ট তারা কেন পড়াশোনা করছে না, সমস্যাটা কি, তাতে অনেকে মেন্টারিং করতে গিয়ে দেখেছি, কাউন্সেলিং করতে গিয়ে দেখেছি যে তাদের জোর করে বাবা মারা ইঞ্জিনিয়ারিং পড়তে পাঠিয়ে দিয়েছে। তার ইচ্ছা ছিল, একজন দেখলাম, আমি আগের দিনেই কথা বলছিলাম আমার কলেজে, আমার একটি স্টুডেন্ট, সে একটু দেখলাম যে পড়াশোনা করছে কিন্তু কোথাও একটা যেন মনটা নেই। দেখলাম তো ব্যাপারটা কি, তোর সমস্যাটা কি হয়েছে বা তোর উদ্দেশ্যটা কি? বলছে আমি সাউন্ড ইঞ্জিনিয়ারিং পড়তে বরাবর ইচ্ছা ছিল, সাউন্ড আচ্ছা, ইঞ্জিনিয়ারিং, আচ্ছা। যেটা কিন্তু একদম আউট অফ স্ট্রিম, আমাদের জেনারেল স্ট্রিমের মধ্যে পড়ে না, Different। এবং সেটা বাইরে ইন্ডিয়াতে দু জায়গাতেই পড়ানো হয়, ওয়েস্ট বেঙ্গলে পড়ানোই হয় না। আচ্ছা। এবং সে সাউন্ড অডিটিং এবং মিডিয়া জগতে এসে সে নাম করতে চায়, এটাই তো ছিল উদ্দেশ্য। বাবা মা জোর করে পাঠিয়ে দিয়েছে ইসিতে, যেটা কি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং না পড়লে প্রপার সাউন্ড ইঞ্জিনিয়ার হতে পারবে না। সম্পূর্ণ ভুল কনসেপ্ট। সাউন্ড ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যে প্রিরিকুইজিট নলেজগুলো থাকা দরকার, সেটা একজন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং না পড়লেও করা যায়। তাহলে 4টে বছর তার নষ্ট হয়ে গেল। সে একটা যে বিটেক পাচ্ছে, ডিগ্রি পাচ্ছে, সেটা ঠিক আছে, কিন্তু টাইমটা নষ্ট হচ্ছে এবং সে জায়গায় মোটিভেটেড না, সে শিখছে না, সে তার প্রোগ্রামিং ক্লাসেতে সে ঠিকঠাক ভাবে কনসেন্ট্রেট করছে না। এই জায়গাগুলো খুব জানা দরকার, বাবা মাকে সচেতন হতে হবে যে আপনি যদি না বুঝতে পারেন আপনার ছেলে মেয়ের কোন জায়গায় ন্যাক আছে, ইউ বেটার টেক কনসালটেশন অফ অ্যান এডুকেটেড অ্যাস্ট্রোলজার, তবেই সে প্রপারলি গাইড করতে পারবে। ফোনে যে জায়গাটা আপনি বলছিলেন সাম্প্রতিক এক ফিল্মে, বলিউড ফিল্মে 3 ইডিয়টস এ ঠিক এই কনসেপ্টেরই রিফ্লেকশনটা আমরা দেখা গেছে, এবং ডিটেইলসে সেখানে একটা ভিজুয়ালাইজেশন করা হয়েছে, এবং একজন অ্যাস্ট্রোলজার অসাম মুভি, দারুণ মেসেজ গেছে একটা মুভি। যদি মেসেজ না থাকে সেই মুভিতে আর কি থাকলো, যাই হোক। এনিওয়ে, আই থিঙ্ক আজকের প্রোগ্রামের লাস্ট কলার বলতো, আপনাকে ওয়েলকাম। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি পান্ডুয়া থেকে বলছি, একটু আমার বিষয়ে জানবো। আপনার নাম কি দাদা বলবেন? আমার চক্রবর্তী, বলুন আপনার ডেট অফ বার্থ। 27/3/67। 27/3/67। সময়? তোমার সন্ধ্যে 7:05 পান্ডুয়া। সন্ধ্যে 7:05 পান্ডুয়া, হুগলি। ওকে, স্যারের অনুষ্ঠান কতদিন দেখছেন? দেখি, মাঝে মধ্যে দেখি, খুব ভালো লাগে ওনার অনুষ্ঠান। ভালো লাগে, আচ্ছা। তো সরাসরি দেখা যাক আপনার সেই ভালো লাগাটা কতটা বজায় থাকে ওনার প্রেডিকশনের পরে। আপনার তুলা লগ্ন জানা আছে? তুলা লগ্ন, হ্যাঁ, তুলা লাগবে। হ্যাঁ, তুলা লগ্নে শনি এবং বুধের ভূমিকা খুব বেশি, বুঝতে পেরেছেন? এই শনির সঙ্গে রবি বসে আছে, শনি 6th-এ আছে, 6th, 8 দ্য ম্যালিফিক হাউসেস, দুস্থান বলে থাকি। তো তুলা লগ্নের জন্য শনি যোগ কারক গ্রহ, সেই যোগ কারক গ্রহ কিন্তু অনেকটা তার পাওয়ারটা কমে যাচ্ছে।
কারণ সেখানে রবি বসে আছে, শনি এবং রবি এরা কিন্তু একে অপরের শত্রু, বুঝতে পেরেছেন? এতদিন ধরে আপনারা শনি রাহু ইত্যাদি জিনিসগুলো শুনেছেন গ্রহণ দোষ, আমি তো মনে করি শনি রবি একটা গ্রহণ দোষের মধ্যেই পড়ে, এফেক্টটা সেরকমই দেয়। তো সেই ক্ষেত্রে আপনার শনি এবং শনি 6th রয়ে গেছে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এবং নবাংশে শনি দ্বাদশে, তো এই সমস্তগুলো কারণে আপনার কিন্তু ঠিকঠাক বলবো, স্পেসিফিক কোশ্চেনটা কি আপনার? ব্যবসা কিরকম যাবে আগামী দিনে? ব্যবসা কিরকম যাবে চন্দ্রের জায়গায়, বাবা ব্যবসা নিয়ে তো আপনার মেন্টাল ডিপ্রেশনে আছেন, তাই তো? একটু ডিপ্রেশন আছে। সেই জায়গাতে তো আপনাকে বলবো যে আপনি একটা ভালো ব্লু সাফায়ার, সিলোনিস ব্লু সাফায়ার আপনাকে করতে হবে। তার সঙ্গে যদি পান না, যদি আপনার থাকে, তাহলে অভূতপূর্ব উন্নতি হয় ব্যবসার ক্ষেত্রে, গ্যারেন্টি দিলাম। কিন্তু এই গ্যারেন্টিটা আমি বলছি, যদি আমি চুজ করে দিই, এটাই আমার কোনো কমার্শিয়াল স্বার্থ নেই। কারণ আপনার আমি বলি আমি দিলে গ্যারেন্টি দিই, তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে আমি দিলে আমি আপনার এতগুলো চার্ট দেখে বলে দেবো আপনার পাথরের যে স্টোনের কোয়ালিটিটা কি হবে, স্পেসিফিক গ্র্যাভিটি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, হার্ডনেস, ট্রান্সপারেন্সি, কালার। তো এতগুলো প্যারামিটার দেখে এই নয় ভালো খারাপ নয় উৎকৃষ্ট কোয়ালিটি দিতে হবে তা কিন্তু নয়, যেটুকু আপনার লাগবে, আপনার যে ধরনের কোয়ালিটি লাগবে সেটা আই অ্যাম দ্য বেস্ট পারসন টু জাজ দ্যাট ওয়ান, তার জন্যই আমি গ্যারেন্টি দিয়ে থাকি। তো আপনার এখানে বুধ এবং শনির যদি প্রপার প্রতিকার করা যায়, মানে জেমস্টোন দেওয়া যায়, তাহলে অভূতপূর্ব উন্নতি হবে। সেই জায়গাটায় আমি যদি দিয়ে থাকি, আমি গ্যারান্টি দিতে পারি, বুঝতে পেরেছেন? সম্ভব করা। এই কনফিডেন্সের সাথে কথাগুলো তিনি এই জন্যই বলতে পারেন কারণ তিনি পারেন। এটা ভীষণ তো প্র্যাকটিক্যাল না হলে কিভাবে বলতে পারেন? তিনি জানেন বলেই পারেন, এটাও ভীষণ প্র্যাকটিক্যাল। আর সেই রিফ্লেকশনটা বোধহয় বিভিন্ন যারা তার কাছে ক্লায়েন্ট রূপে আসেন তারা পেয়ে যান। টপ মোস্ট অ্যাস্ট্রোলজার, গোল্ড মেডেলিস্ট বা দেশ বিদেশের বিভিন্ন স্বীকৃতি এমনি তো আসে না। আইএসওর মতো প্রতিষ্ঠান যা পেছনে আমরা দেখতে পাচ্ছি, সেটাও তো এমনি আসে না, সার্টিফাইড তো এমনি তারা করবেন না। ঠিক এই জায়গায় যারা এত কিছু মাথায় রেখে যারা স্যারের সঙ্গে কনসাল্ট করতে চান, তারা একটু সময়টা মাথায় রাখবেন, এটা ভীষণ নেসেসারি। একটা দায়িত্ব স্যারের উপরে যখন দেবেন, সেই দায়িত্বের জন্য যা যা করা প্রয়োজন সেইটুকু তাকে করার সুযোগটা দিতে হবে, এটাও মাথায় রাখাটা জরুরি। প্রাথমিক দায়িত্ব আপনার যে দুটো মোবাইল নাম্বার রয়েছে স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য, সেখানে কল করে ফার্দার ডিটেলস জেনে নিতে পারেন। সেই নাম্বারগুলো টিভি স্ক্রিন থেকে ফলো করতে পারেন, 9674250516 অ্যান্ড দেন সেকেন্ড নাম্বার 9748403694। ভিজিট করতে পারেন স্যারের ওয়েবসাইট www.profbasu.in। এছাড়া চেম্বার তো রয়েছে, সেটা দেশের সীমা নয়, আন্তর্জাতিক ক্ষেত্র থেকেও সেই ফিডব্যাকটা আসে। এক্স্যাক্টলি স্যার, একটা লাস্ট কোশ্চেন, আপনি আপনার লাস্ট কথা সূত্র ধরেই আমি রেখে আজকে বিদায় নিতে চাইবো, সময়টা শেষ। এই যে রেমেডির ক্ষেত্রে আপনি খুব দৃঢ়তার সঙ্গে বলেন, গ্যারান্টি দেন, যাদেরকে রেমেডি দেন তাদেরকে আপনি গ্যারান্টি সহকারে দেন, কিন্তু অনেক মতামত এমনও শোনা যায় যে রেমেডির উপরে কোনো গ্যারান্টি দেওয়া যায় না, কিভাবে কাজ করবে, কতটা কাজ করবে। এটা একেবারেই সত্যি কথা। তার কারণ রেমেডির উপরে গ্যারান্টি সে দিতে পারে যে চেনে, স্টোন চেনে। আমি বহু ছোটবেলা থেকে স্টোন দেখছি, কারণ আমাদের হোলসেল বিজনেস স্টোনের উপরে, ঠিক আছে? তো আমাকে ক্লায়েন্টের স্টোন দিয়ে আমার কোনো বিজনেস সার্থক হয় না। হ্যাঁ, তো এখানে যে চেনেন, যে দিতে পারেন, তিনি গ্যারান্টি দিতে পারেন। না হলে জেম স্টোনে প্রচুর কিন্তু কোয়ালিটি অনেক রকম মিসগাইডেড হয় মানুষ। হ্যাঁ, আর বেশি কিছু বলবো না। এখানে অনেক সময় সিনথেটিক দিয়ে অরিজিনাল বলা হয়, সিনথেটিক মানে নকল পাথর। যাই হোক, এনিওয়ে, আজকে আমরা থামছি, সময় তো শেষ, বুঝতেই পারছেন। ইউটিউবে গিয়ে সার্চ করে স্যারের সমস্ত এপিসোড দেখতে পারেন, স্যারের ওয়েবসাইট ভিজিট করে সেখানেও আপলোড করা আছে, দেখে নিতে পারেন। আজকে আমরা থামছি, বাকিটা এবারে আপনারা ভাবুন এবং এগিয়ে চলুন। প্রকৃত অ্যাস্ট্রোলজির মেসেজটা আপনাদের কাছে পৌঁছাচ্ছে, এটা আমরা বিশ্বাস, এই বিশ্বাস নিয়ে আগামীতে আবারও মুখোমুখি হবো। কিন্তু আজকে সময় শেষ, আজকে বিদায়, নমস্কার, ভালো থাকবেন।